সময় শিবজি দেবী পার্বতীকে ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের মাহাত্ম্য সম্বন্ধে বলতে শুরু করলেন। শিবজি বললেন, শঙ্কুকর্ণ নামে এক কৃপণ ব্যবসায়ী এক শহরে বাস করত। সেই শহরের নাম ছিল পাটলিপুত্র। তা সেই ব্যবসায়ী এত কৃপণ ছিল যে সে ধন সম্পদ বাড়িতে মাটির নিচে পুঁতে রেখেছিল। সে তার পিতৃপুরুষদের উদ্ধারের জন্য কোনো পারলৌকিক কাজ করে অর্থ ব্যয় করেনি, কিন্তু সে এত ধনী ছিল যে রাজারাজারাও তার বাড়িতে অনেক সময় ভোজন করতে আসতো। কিন্তু সে তার সেই অর্থের প্রতি অত্যন্ত আসক্ত ছিল এবং সেই অর্থ সম্পদকে সে অত্যন্ত ভালোবাসত। একবার হলো কি, সে চতুর্থবার বিবাহ করতে যাবে। তার সঙ্গে তার পুত্র কন্যা আত্মীয় স্বজন সকলকে নিয়ে সে রওনা দিল। পথে যেতে যেতে রাত্রি হয়ে গেল। তা এক জায়গায় তারা বিশ্রাম নেবে বলে ঠিক করল। রাত্রে তারা সকলে ঘুমিয়ে পড়ল। এক সময় এক বিষধর সর্প এসে সেই শঙ্কুকর্ণকে দংশন করল এবং সেই সর্প দংশনে শঙ্কুকর্ণের মৃত্যু হল। মৃত্যুর পর শঙ্কুকর্ণের সেই আত্মাটি তার সেই অর্থের প্রতি আসক্তির জন্য সর্পদেহ লাভ করে সেই অর্থের কাছে দিন কাটাতে লাগলো। একদিন তার পুত্রদের সেই সর্পটি স্বপ্ন দিল, যে স্বপ্নে দেখা দিয়ে বলল যে তার বাড়িতে মাটির নিচে অনেক ধন সম্পদ পুঁতা আছে, গুপ্তধন। সেই খবর পেয়ে তারা সবাই নিজেরা আলোচনা করলো এবং তারা ঠিক করলো যে মাটির নিচ থেকে সেই গুপ্তধন উদ্ধার করবে। একজন পুত্র মাটি খুঁড়তে আরম্ভ করলো। যেই মাটি খুঁড়তে আরম্ভ করেছে, সেই ভয়ঙ্কর সর্প সেখান থেকে বেরিয়ে এলো। সর্পকে দেখে তো তার পুত্র প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং তখন সে সেই সর্পের কাছে করজোড়ে বলল যে, আপনি তো পূর্ব জীবনে আমাদের পিতা ছিলেন, আপনি বলেছেন বলেই আমরা এখানে গুপ্তধন খুঁজতে এসেছি। তখন সেই সর্প বলল যে, তোমরা গুপ্তধন খুঁজতে এসেছো, কিন্তু আমি যে সর্প শরীর ধারণ করে এইরকম পাপপূর্ণ জীবনে রয়েছি, আমাকে উদ্ধারের জন্য তোমরা কিছু করলে না। তখন তার পুত্রদের খুব খারাপ লাগলো। তারা বলল যে, কি করতে পারি আপনি বলুন, যা করলে হয় আমরা তাই করব। তখন সেই সর্প শরীরধারী শঙ্কুকর্ণ বলল যে, তোমাদের যাগ যজ্ঞ কিছু করতে হবে না, তোমরা একজন ব্যক্তিকে নিয়ে আসো যে ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠ করতে পারদর্শী এবং সে যেন ব্রাহ্মণ হয়। সেই ব্রাহ্মণকে এনে তোমরা তোমাদের পিতার জন্য পারলৌকিক কাজ করো এবং ভগবদ্গীতার সপ্তম অধ্যায় তাকে দিয়ে পাঠ করাও এবং তাকে ভগবানের প্রসাদ ভোজন করাও। তাহলে তোমাদের পিতা এই সর্প শরীর থেকে মুক্তি পাবে। তো এই কথা শুনে তার পুত্ররা একজন ব্রাহ্মণকে নিয়ে এলো এবং তার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান করে ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠ করালেন এবং সেই ব্রাহ্মণকে অনেক প্রসাদ ভোজন করালেন। তখন তারা দেখতে পেল সেই সর্পটি সেই সর্প শরীর থেকে মুক্ত হয়ে চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবদ্ধামে ফিরে যাচ্ছে এবং যাবার সময় তাদের পিতা তাদেরকে আশীর্বাদ করে গেল যে তারা যেন ভগবানের সেবা করে এবং যেখানে সেই গুপ্তধন আছে সেই জায়গাটিও তাদেরকে দেখিয়ে দিয়ে গেল। তাদের পিতা চলে যাওয়ার পরে তারা ভগবানের ভক্ত হয়ে গেল এবং তারা প্রতিদিন ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠ করতে লাগলো এবং এইভাবে তারাও তাদের জীবনের অন্তিমে ভগবদ্ধামে ফিরে গেল। তা শিবজি তখন দেবী পার্বতীকে বললেন, ভগবদ্গীতার সপ্তম অধ্যায়
মাহাত্ম্যের অতি সামান্যতম তোমাকে আমি বর্ণনা করে শোনালাম। তাই এই ভগবদ্গীতার মাহাত্ম্য যে শ্রবণ করবে বা পাঠ করবে সে সব রকম পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে পারবে। এইরকমই ভগবদ্গীতার আশ্চর্য মাহাত্ম্য। সেই জন্যে আমাদের উচিত প্রত্যেক দিন ভগবদ্গীতা পড়া এবং ভগবদ্গীতার মাহাত্ম্য সম্বন্ধে শ্রবণ করা। হরে কৃষ্ণ।